নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী পয়গম্বর আসছে সমস্ত নবী পয়গম্বরগণ তাদের একটাই মিশন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি দুনিয়াতে প্রেরণ করবেন, তারা দুনিয়াতে যাবে, যাওয়ার পরে দুনিয়ার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ যাই ঝামেলার মধ্যে পড়ে দুনিয়ার রূপ লালসায় পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে। তাকে কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তার ওই মূল উদ্দেশ্যটাকে সে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে নবী পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী পয়গম্বর যখন তার জাতির কাছে আসছে, উম্মতের কাছে আসছে, আসার পরে নবী পয়গম্বরদেরই একটা কাজ ছিল, তারা বলতেন, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী স্বরূপ প্রেরণ করেছে তোমাদের কাছে, তোমাদের অতীতটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তোমরা আলমে আরহার মধ্যে রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছিল, যে স্বীকৃতি হলো তোমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, তোমরা প্রত্যেকেই ওইখানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়ে আসছে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ তাআলা তোমাদের এই স্বীকৃতি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, তোমরা ওইখানে আল্লাহ তাআলার সাক্ষী দিয়ে আসো। আসার পরে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ যাই জামালাই করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই কৃত ওয়াদাকে তোমরা ভুলে গেছো। ওই ওয়াদাকে আমরা পয়গম্বরগণ আসছি তোমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। কারণ তোমাদের ঠিকানা এই দুনিয়া না, দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছো, আবার ফিরে যেতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। যেহেতু তার কাছে তোমাদের ফিরে যেতে হবে, তোমাদের মূল কাজ এই দুনিয়া না, তোমাদের মূল কাজ হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের আপনজন ভাই হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর রূপে প্রেরণ করলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে বলল, ইয়া কওমি, ও আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তোমরা যে সমস্ত কিছু নিজেরা নিজেদের হাতে গড়া তৈরি করেছো দেব দেবী, এইগুলা তোমাদের ইলাহ হইতে পারে না, এইগুলার উপাস্য তোমরা করো না। কারণ আমাদের প্রত্যেকের রবকে আল্লাহ, আমাদের প্রত্যেকের রব হলো আল্লাহ। একমাত্র ইবাদত করতে হলে তারই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত চলবে না। অন্য এক আয়াতের মধ্যে সামুদ জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলতেছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলতেছে, আমি কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। তাকে নবুয়ত দান করে নবুয়তের বার দিয়ে তাদের কাছে প্রেরণ করলাম। তিনিও গিয়ে ওই সামুদ জাতি তাদের কওমদেরকে গিয়ে তিনার একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, আমার জাতি, ও আমার উম্মত, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন
ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই, কেবলমাত্র ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলা। অন্য এক আয়াতের মধ্যে আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, হেদায়েত দিয়ে, হেদায়েতের বার দিয়ে তাকে তাদের কাছে প্রেরণ করলাম। তিনিও গিয়ে তার উম্মতের কাছে, তার স্বজাতির কাছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। ইবাদত যদি করতেই হয় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আর কারো ইবাদত করা চলবে না। আফালা তাতাফাক্কারুন, যদি তোমরা গভীরভাবে চিন্তা ফিকির করো। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে নবী পয়গম্বর প্রেরণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আয়েশা দুনিয়াতে একই কাজ ছিল, নিজের স্বজাতি স্বকৌমকে আল্লাহ তাআলার দিকে ডাকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন না, একাধারে 950 বছর পর্যন্ত তার এই স্বজাতিকে একমাত্র আল্লাহ তাআলার দিকে ডাকলেন। এত ডাকার পরেও যখন স্বজাতির কাছে গিয়ে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দেন, তার জাতি আয়েশা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতেন এবং হাতে পায়ে বেঁধে তাকে এত পরিমাণ প্রহার করতেন, আক্রমণ করতেন, জাতি মনে করত যে নূহ মনে হয় মরে গেছে, এই মৃত ভেবে তারা চলে যেত। এমন কষ্ট দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 950 বছর তার এই চেষ্টা মেহনতের ফলস্বরূপ 80 থেকে 82 জন মানুষ 950 বছর মেহনতের কারণে তারা ইসলাম গ্রহণ করছে, মুসলমান হয়েছে। মেহনত কতদিনের? 950 বছর মেহনতের পর 80 থেকে 82 জন লোক মুসলমান হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন অন্য কোনো উদ্দেশ্য না, একটা উদ্দেশ্য, যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবে, দ্বীনের কাজ করবে, দ্বীন প্রচার করবে, ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এই ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাপৃষ্ঠে প্রেরণ করেছেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগীর মধ্যে এই 23 বছর মেহনতের ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ইন্তেকাল করেন প্রায় 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ মুসলমান তার হাতে ধরে তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন নাই, তাকে অনুমতি দেয় নাই জাতির কাছে দ্বীন প্রচারে। এই 40 বছর পর্যন্ত জাতির কাছে তিনি ছিলেন, তাকে নবুয়তের যত রকমের আলামত সব তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবুয়ত যখন পাবেন, এই পাওয়ার কিছুদিন পূর্ব থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হইত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তিনি যখন ঘুমাইতেন, ঘুমের মধ্যে সত্য স্বপ্ন দেখতেন। যেমন তিনি রাতে যেই স্বপ্নগুলো দেখতেন সকালবেলা ওইগুলাই বাস্তবায়ন হইত। তিনি রাতের স্বপ্নগুলো দিনের বেলা এরকম প্রকাশ্যে আলোকিত, যে স্বচক্ষে দেখলে যেই বস্তুগুলো স্বচক্ষে দেখলে যেমন তিনি রাতের স্বপ্ন দেখছেন তা দিনের বেলা বাস্তবায়ন হয়েছে। তা তিনি স্বপ্ন দেখেছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দিনের বেলা ওইটাই ঘটত। তিনি স্বপ্ন দেখছে রাতের বেলা কোনো লোক মৃত্যুবরণ করেছে, দিনের বেলা ওইটাই হইতো। তিনি রাতের বেলা স্বপ্ন দেখছেন জ্বর জুলিসাপ
হইতে দিনের বেলা এইটাই করত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বক্ষণ কিছুদিন পূর্ব থেকে তার অবস্থা এমন হইত, তিনি রাতে যা স্বপ্ন দেখতেন তাই বাস্তবায়ন হইত। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহধর্মিণী আয়েশা বলতেছে, ও খাদিজা, আমার তো ভয় হয়, আমি ভয় পাইতেছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় পাইতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলতে থাকি, কোত্থেকে জানি আমার কানের মধ্যে আওয়াজ আসে এবং আমাকে উপর থেকে সালাম দেয়। আমি রাস্তা দিয়ে চলতে থাকলে রাস্তার আশেপাশের যে সমস্ত বৃক্ষরাজি আছে এগুলো আমাকে সালাম দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার জীবনের গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা জীবনে আমার ছোট অবস্থায় নবুয়তের পূর্বে যেই সমস্ত গাছগুলো আমাকে সালাম দিত, এইগুলা গাছ এখনো আমি চিনি। সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেন, আমি রাস্তা দিয়ে চলতে থাকলে উপর থেকে আওয়াজ পাই, বিভিন্ন রকমের আওয়াজ, এবং আমি যখন চলতে থাকি রাস্তার গাছপালাগুলো বিভিন্ন জীব জানোয়ার এগুলা আইসা আমার কাছে ভিড় জমায় এবং আমার সাথে কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমি যখন চলতে থাকি, যত অন্ধকারই হোক, আমি ওই অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাই। আমার কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছু আমার কাছে দিবালোকের মতো এরকম স্পষ্ট হয়ে যায়। তো নবীজি বলেন, ও খাদিজা, আমার তো আমার নিজের ব্যাপারে ভয় হয়, না জানি আমার কোনো রোগ হয়েছে, না জানি কোনো ব্যক্তি আমার উপরে কোনো জাদু টোনা করেছে। কারণ তখনকার যুগে তো জাদুর এরকম খুব প্রভাব ছিল, চতুর্দিকে জাদু আর জাদু, বিভিন্ন রকমের জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তিরা ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জানি আমার উপর কোনো জাদু করা হয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। আপনার এই সমস্ত যে জিনিসগুলো দেখতেছেন হয়তোবা এইগুলা খুব ভালো লক্ষণ। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তার অবস্থা এমন হইতো যে তিনি জনসম্মুখে থাকতে পারতেন না, তার ভিতরে এরকম অস্থির একটা ভাব করতেন। তার পরিস্থিতি এমন ছিল যে তিনি এখন নির্জন বাস তার কাছে খুব পছন্দনীয় হইতেছে। নির্জন বাস, একাকিত্ব জীবন তার কাছে ভালো লাগতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, আমি কিছুদিন নীরবে নিভৃতে থাকতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যদি নীরবে একাকিত্ব জীবন আপনার পছন্দ হয়, আপনার যেটা পছন্দ আপনি ওইটাই করেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওদেরে গারে হেরার মধ্যে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরায় ছোট্ট একটা গুহা, যেই সমস্ত হাজী সাহেবগণ গিয়েছেন তারা বলতে পারবে, ওই ছোট্ট একটা গুহা, যেই গুহার মধ্যে 1 থেকে 2 জন বা 3 জন লোক ওইখানে একসাথে বসতে পারবে, এর চেয়ে বেশি লোক ওইখানে ঢোকা যায় না, এরকম ছোট্ট একটা গুহা। ওইখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে থাকতেন এবং জ্ঞান করতেন একমাত্র মালিকের, কে আমাকে সৃষ্টি করছে, কেন আমাকে সৃষ্টি করছে, আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, আমার কাজটা কি, আমি কেন আসছি, এগুলা ভাবতেন। অর্থাৎ সারা জগতের সমস্ত মানুষদেরকে নিয়ে ভাবতেন, হায় মানুষগুলো এত খারাপ কেন, মানুষগুলো যদি ভালো হইতো, মানুষগুলো যদি নেককার হইতো, তাদের মধ্যে যদি এরকম মারামারি হানাহানি
হিংসা বিদ্বেষ মানুষের ভিতরে যদি না থাকতো, এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ভাবতেন আর চিন্তা ফিকির করতেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গারে হেরার মধ্যে একাধারে কেহ কেহ বলেন 40 দিন, আবার কোন কোন তাফসীর গ্রন্থের মধ্যে 6 মাস, অর্থাৎ দীর্ঘ একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরার মধ্যে অবস্থান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় অবস্থান করার সময়ে আল্লাহ তাআলা তার কাছে একদিন এরকম ওহী প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দণ্ডায়মান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তো জিবরাইল বলতেছে, আপনি ভয় পাবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক আপনার কাছে আসছি, আপনি ভয় পাবেন না। তো ওই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরাইল, আমি তো তখনও চিনতাম না সে যে জিবরাইল, সে আয়েশা আমার কাছে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ তাআলার বাণী, আপনি পড়েন ইকরা। সর্বপ্রথম সূরা আলাকের আয়াতগুলো অবতীর্ণ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। যখন এই সূরা আলাকের শব্দ উচ্চারণ করা হয়, আপনি পড়েন ইকরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, মা আনা বিকারি, ও ভাই আপনি কে, আমি তো চিনি না, তবে আমি কোনোদিন লেখাপড়া করি নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমি কোনো স্কুলে যাই নাই, আমি কারো কাছ থেকে বিদ্যা শিখে নাই, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন এবং তার বুকের সাথে এমন জোরে এক চাপ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এখন জিবরাইল বলতেছে ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তো জিবরাইল আলাইহিস সালাম আবার ধরলেন, ধরে বুকের সাথে নিয়ে চাপ দিলেন, চাপ দিয়ে বলতেছে পড়ুন ইকরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলতেছে, মা আনা বিকারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ধরলেন এবং বুকের সাথে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার চাপ দিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে যখন জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত স্পষ্ট করে জিবরাইলকে শুনিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর বার জিবরাইল আলাইহিস সালামের চাপ, এই চাপকে সহ্য করতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে আর থাকলেন না, চলে আসলেন আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, জামবিলুনি জামবিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, আমার শরীর কাঁপতেছে, আমার শরীরের মধ্যে খুব ভয় হইতেছে, না জানি আমি মরে যাই, মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে, খাদিজারে আমার শরীরের মধ্যে চাদর দিয়ে ভালোভাবে ঢেকে নাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ের কারণে কম্পন করতেছে, কাঁপতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে নিলেন এবং শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে পূর্বের সমস্ত ঘটনাগুলো উল্লেখ করলেন, বললেন খাদিজা গারে হেরার মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটছে, একজন ব্যক্তি আসছে যার পাগুলো ছিল জমিনে এবং তার
মাথা ছিল আসমানের উপরে। এমন একজন ব্যক্তি এইসা আমার সাথে এই নিয়ে আলাপ করেছে, আমার খুব ভয় হইতেছে, না জানি আমাকে মৃত্যু পেয়ে বসে, না জানি আমাকে মৃত্যু পেয়ে বসে, আমার তো ভয় হইতেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল তার কাছে গেলেন। যেই ব্যক্তিটা ছিল পূর্বের তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ, বড় একজন আলেম ছিল পূর্বেকার কিতাবের, এবং অনেক বয়স হয়ে গেছে। এই বয়স্ক লোক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, তার কাছে নিয়ে গেলেন। তার কাছে নিয়ে যায় ওয়ারাকা ইবনে নওফল তাকে বলতেছে, ও ভাই, দেখো তো তোমার ভাই কি কি জানি দেখেছে, এর জন্য ভয়ে শরীর কাঁপতেছে, তার শরীরে জ্বর আইসা গেছে, কম্পন চলে আসছে, কি জানি বলতেছে, আমি তো বুঝতে পারতেছি না। তুমি তো দেখো, তুমি তো বড় আলেম, পূর্বেকার কিতাবের সবকিছু জানো। ওয়ারাকা ইবনে নওফল এত বড় আলেম ছিল যে পূর্বের তাওরাত, জবুর, ইনজিল এইগুলা কিতাবের যেই ভাষায় ছিল ওই ভাষাগুলো আরবিতে ট্রান্সলেট করে তিনি এইগুলা বর্ণনা করতেন, মানুষদেরকে শোনাই দেন। ওইগুলা তো ছিল বিভিন্ন হিব্রু ভাষায়, আরো অন্যান্য ভাষায় ছিল, কিন্তু ওয়ারাকা ইবনে নওফল এইগুলাকে আরবি করতেন, আরবি করে লোকদেরকে শোনাই দেন। তো ওয়ারাকা ইবনে নওফল তার সামনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা ইবনে নওফলের সামনে বসে সব ঘটনা পূর্ব থেকে পর পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। ওই গাড়ে হেরা যাওয়ার পূর্বে তার সাথে কি কি ঘটনা ঘটছে এই সব কিছু ওয়ারাকা ইবনে নওফল তার সামনে বললেন। বলার পরে ওয়ারাকা ইবনে নওফল সে আর বসে থাকতে পারল না, ছট করে দাঁড়িয়ে গেলেন। কি বলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ও বোন খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ যা বলতেছে তা যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমার থেকে এইটা সাক্ষী নাও, তোমার স্বামী মুহাম্মদকে আল্লাহ তাআলা শেষ জামানার সর্বশেষ পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন ওয়ারাকা ইবনে নওফল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কথা শুনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন খুশিতে বাগবাগ করতেছে, তার মনটা অনেক উৎফুল্ল খুশি হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন মদিনা মক্কার এত বড় একজন ধনাঢ্যশালী ব্যক্তি, এই ধনাঢ্যশালী ব্যক্তি মদিনা এমন মক্কার এত ধনাঢ্যশালী ব্যক্তি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন শুনতে পারলেন তার স্বামী ভবিষ্যতে এই দুনিয়ার জন্য সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন নিয়ে বাড়ির দিকে চললেন। আর বলতেছে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনার যত সহযোগিতা লাগে এই সমস্ত সহযোগিতা আমি খাদিজা করে যাব। ওয়ারাকা ইবনে নওফল বলতেছে, খাদিজা, তোমার স্বামীকে সামনে রাখো, সাবধানে রাখবে। ও খাদিজা, তোমার স্বামীর উপর অনেক রকমের জুলুম আসবে, অনেক বিপদ আসবে, এমনকি তোমার স্বামীকে তার মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করা হবে। ওয়ারাকা বলতেছে, ও খাদিজা, তখন পর্যন্ত যদি আমার হায়াত থাকে, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, তুমি জেনে রাখো তোমার স্বামী মুহাম্মদের কাছে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি ওয়ারাকা ইবনে নওফল প্রস্তুত রয়েছি। আমি ওয়ারাকা ইবনে নওফল সর্বাত্মক তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। তবে আমি জানি না, আমার বয়স হয়ে গেছে, কখন মৃত্যু চলে আসে আমি তো বলতে পারি না। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়ারাকা ইবনে নওফল
তার কাছ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রথম ওহী থেকে নিয়ে প্রায় 6 মাস তিনি একাধারে বিছানা থেকে ওঠেন না, কারণ শরীর কম্পন, জ্বর, চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 6 মাস পরে আবার আল্লাহ তাআলা তার কাছে ওহী প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করে বলতেছে, ও চাদর আবৃতকারী, ও কম্বল দিয়ে ঢেকে রাখা ব্যক্তি, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ মুহাব্বত করে যে মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে তার শরীরের যে চাদর ঢেকে রেখেছে ওই চাদরের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছে, ও চাদর আবৃতকারী ব্যক্তি, কুম ফাআনজির, আপনি ওঠেন, আপনার আর শুয়ে থাকার সময় নাই। আনজির, লোকদেরকে আপনি আল্লাহ তাআলার ভয় দেখাতে থাকেন। আপনার আর শুয়ে থাকার সময় নাই, এখন উঠেন, উইটা লোকদেরকে আল্লাহ তাআলার ভয় দেখান। কারণ লোকেরা দেব দেবীর মূর্তি, বিভিন্ন দেব দেবীর উপাস্য হয়ে গেছে, মানুষেরা বিভিন্ন রকমের পূজা অর্চনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। লোকদেরকে এগুলা থেকে আপনি ফিরান, এইগুলা থেকে লোকদেরকে ফিরান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন এই ওহী আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় প্রায় 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত তার যেই সমস্ত নিকট আত্মীয় আছে, তারা নিকট আত্মীয়, তার স্ত্রী, তার প্রিয় বন্ধু, এরকম তার ছোট ভাই, চাচা যারা আছে, তাদের নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা ইসলাম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোপন দাওয়াতে 10 জন নারী, 40 জন পুরুষ ইসলাম গ্রহণ করেন। এই গোপন দাওয়াতের কারণে এই 40 জন লোক ইসলাম গ্রহণ করে তার এই 3 বছর মিশনে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আমার হাবিব, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণী প্রেরণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লোকদেরকে প্রকাশ্যে দাওয়াতের জন্য আহ্বান শুরু করলেন। প্রকাশ্যে, কারণ আল্লাহ তাআলা এখন ঘোষণা দিয়েছে আর বসে থাকার সময় নাই, আর নিকট আত্মীয়দের কাছে গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন প্রকাশ্যে মানুষদের কাছে ইসলামের বাণী পৌঁছায় দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে এখন দাওয়াত শুরু করলেন। তার দাওয়াতের বিভিন্ন কৌশল ছিল। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফের মুশরিকদেরকে কিভাবে দাওয়াত দিলেন, 1 নম্বরে তিনি তার দাওয়াতের কাজ এভাবে শুরু করলেন যে মক্কার যত সর্দার শ্রেণীর লোক আছে সবাইকে একদিন তার বাড়িতে দাওয়াত করলেন, দাওয়াতের আয়োজন করলেন। উদ্দেশ্য হলো সবাই যখন দাওয়াতে আসবে, আসার পরে আমি আল্লাহ তাআলার বাণীগুলো তাদেরকে পৌঁছাইব। এখনো দেখা যায় বিভিন্ন মসজিদের মধ্যে যখন তাবলীগের বাইরে যায়,
যাওয়ার পরে তারা এই 3 দিনের একদিন এরকম করে একটা খাবারের আয়োজন করে। ওই খাবারের উদ্দেশ্য হলো মানুষ আসবে, কিছু দিনের কথা শুনবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াতটা এভাবে শুরু করলেন যে তার বাড়িতে দাওয়াত দিলেন, লোকেরা আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ খুঁজতেছে কিভাবে কথা শুরু করবেন। কারণ হঠাৎ করে তিনি একা, আর কেহ নাই, হঠাৎ করে একটা কথা বলা শুরু করলে মানুষ দ্বারা খেপে যাব, এই ভাব নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ খুঁজতেছে কখন মানুষদেরকে বলবেন, দ্বীনের কথা শুরু করবেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই একটা অবস্থা তিনি সৃষ্টি করতেছেন, দূর থেকে আবু লাহাব সে দেখলো মুহাম্মদ কিছু বলতে চায়। কারণ পূর্বে থেকেই সে 3 বছর গোপনে দাওয়াত দিছে, একটা আওয়াজ তার কানে গেছে। তো সে বলতেছে আমাদের দেবদেবীর নামে মুহাম্মদ বিভিন্ন বাজে কথা বলে, এরকম ভাবে একটা আওয়াজ তার কাছে যখন গেছে, সে বুঝতে পারলো মুহাম্মদ কিছু বলতে চায়। তো যখন বলতে চায় এই কথাটা বুঝতে পারলো, আবু লাহাব দাঁড়িয়ে তার আশেপাশের লোকদেরকে নিয়ে একটা হট্টগোল শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে দিলেন না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে দ্বীনের কথা তাদেরকে বলতে পারলেন না। কিছুদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকদেরকে আবার জোর করলেন কিছু কথা বলার জন্য। দাওয়াত না, এখন খাবারের দাওয়াত না, এখন এই লোকদেরকে ডাকলেন যে কিছু কথা বলার জন্য। একটা মিটিং তিনি স্থাপন করলেন, ডাকলেন লোকদেরকে, বললেন একটা মিটিং হবে, জরুরি পরামর্শ হবে, জরুরি আলোচনা হবে। এই কথা বলে সকলকে আনলেন। আনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব সাবলীলভাবে তাদেরকে বলা শুরু করলেন, ও আমার জাতিরা, আমি আজকে তোমাদের কাছে আসছি, তোমাদেরকে ডাকার উদ্দেশ্য হলো আমরা যেরকমই ভাবে রাতে ঘুম যাই আবার ঘুম থেকে জাগ্রত হই, ঠিক তদ্রুপ ভাবে আমাদের একসময় মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। আমরা যেমনি ভাবে দুনিয়াতে কামাই রোজগার করি, এই কামাই রোজগারের মধ্যে আমরা যাই আয় করি তাই আমরা রাখি। আমাদের আরেকটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির মধ্যে আমরা যা কামাইবো ওইটা ওইখানে গিয়ে পাবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। আমরা যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলি তাহলে আমরা চিরদিনের জন্য জান্নাত এবং সুখ পাইব। আর যদি আল্লাহ তাআলার বিধান না মেনে চলি তাহলে আমাদের চিরদিনের জন্য জাহান্নামে যাইতে হবে। প্রাথমিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলল। আবু লাহাব এই মজলিসের মধ্যেও সে দাঁড়িয়ে কিছু বলতে চাইল। সাথে সাথে বসা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব। সে আবু লাহাবের সাথে বসা ছিল। এইখান থেকে দাঁড়িয়ে আবু তালেব বলতেছে, ও বাতিজা, তুমি যে কথাগুলো বললা, তোমার কথাগুলো সত্য, আমি তোমার সাথে আছি। মক্কার কেহ না থাকলেও মুহাম্মদ, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এই কথা যখন আবু তালেব বলল, পাশে আবু লাহাব বসা, তারা ভয়ে আর দাঁড়ানোর সুযোগ পাইল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে দাওয়াতের এই কথাগুলো যাদের কাছে প্রচার করে দিলেন।